অনেক দিনের ইচ্ছে ছিল নিজের জমানো টাকা দিয়ে একদম পুরোপুরি নিজের টাকা দিয়ে কাউকে ইফতার করানো। আমি অনেক দিন ধরে ভাবছি আর একটু একটু করে টাকাও জমাচ্ছি যাতে আমার নিজের টাকা দিয়ে আমি কাউকে ইফতার করাতে পারি। তো আলহামদুলিল্লাহ আজকে আমি সেটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমি আজকে কাউকে ইফতার করাবো, কারণ আমি অনেক দিন ধরে টাকা জমাচ্ছি, একটু একটু করে টাকা জমাচ্ছি। যদিও এই ইফতারটা আহামরি কিছু না, আমি তেমন বেশি মানুষকে খাওয়াচ্ছি না, কিন্তু আমার জন্য এটা খুবই আসলে অনেক বেশি জিনিস। আমার জন্য ইচ্ছে আছে কখনো যদি বড় হই, কোনো কিছু করতে পারি, নিজের জীবনে সফলতা অর্জন করতে পারি, তাহলে আমি বড় করে মানুষকে ইফতার করাবো। এখন যদিও আমি ছোটোভাবে একদম সিম্পলভাবে আমি মানুষকে ইফতার করাচ্ছি, তেমন মানুষ নাই, তাই আমি ভিডিওতে আনতে চাইছি না। তো তাই আর কি, ঘুম থেকে সকাল সকাল উঠে বাসার সামনে অনেক মাছ নিয়ে এসেছিলেন, তারপর আমরা মাছ কিছু কিনেছিলেন আর কি, ওখান থেকে আমার আম্মু মাছ কিনেছিলেন। তো ওখান থেকে আমরা একটু একটু করে অল্প অল্প করে ফ্রিজে রাখছি, কারণ একদিনে তো আর এটা খাওয়া সম্ভব না। আমাদের মতো যারা মধ্যবিত্ত তাদেরকে হিসেব করে চলতে হয়, না হলে আবার কিছুই করা যাবে না। তো আমার আপু সুন্দর করে সবগুলা মাছ আলাদা আলাদা করে রেখেছিল, এক এক দিন যাতে এক একভাবে রান্না করে খাওয়ার জন্য। তো আপু সুন্দর করে ফ্রিজে রেখেছিল মাছগুলা, আর মাছগুলা খুবই ফ্রেশ ছিল, একদম টাটকা মাছ, পুকুরের মাছ, আর আমাদের পরিচিত মানুষের কাছ থেকে কিনেছিলেন একদম ফ্রেশ মাছ, খুব ভালো মাছগুলা। তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু ফলমূল কিনে আনার জন্য। আমি আর আপু চলে গিয়েছিলাম বাজারে। তো বাজারে অনেক ধরনের ফল আছে, তো যত দাম বাজারে গেলে দেখা যায় যে একটা জিনিসের থেকে আরেকটা জিনিসের দাম বেশি। তারপর আমরা একটু একটু করে সব কিছু নিয়ে এসেছি, তরমুজ, আনারস, আরও মালটা ফ্রুটস। তো রোজার মাসে তো মালটা ফ্রুটস সবাই কিনে থাকে, এটা একদম পপুলার এই দিনে, কিন্তু এটা অনেক বেশি দাম, হাই রেঞ্জ একদম। তারপর কি করার, আমরা আনতে পেরেছি 1 কেজির মতো মোটামুটি এনেছি। তারপর বাজার থেকে তাড়াহুড়ো করে চলে আসলাম বাসায়। বাসায় এসে ইফতার রেডি করব, যেহেতু আজকে আমি ইফতার খাওয়াবো মানুষকে। তো আমি ইফতার রেডি করার জন্য আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু একটু করে, যাতে সহজে করতে পারি। তো আমি বাজারে যাওয়ার আগে সব কিছু রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ সহ সব ধরনের জিনিস আমি রেডি করে রেখেছিলাম, কারণ যে দেখা যায় যে যখনই আমরা বাহিরে যাই আর একদম টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে না, আমাদের লেট হয়ে যায়, সব কিছু ঠিক টাইম মতো করতে পারবো না। আর আমি যেহেতু মানুষকে ইফতার করব, তাও তাদেরকে যাতে অন টাইমে ইফতারটা দিতে পারি, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। তো আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। আমি তাদের জন্য বেগুনি, পোলাও আর ডালের বড়া রান্না করব, আর ফ্রুটসটা এনেছি তাদের জন্যই মূলত। তো আমি আগে থেকে ফ্রুটসগুলো কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, একটু ঠান্ডা হলে ভালো লাগে, রোজার মাসে গলা একদম ঠান্ডা হয়ে যায়। আর যদি ইফতারের সময় হালকা মানে ফ্রুটস পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা ফ্রুটস, অবশ্যই প্রাণ জুড়ায়। আমার মতে সবার একই অবস্থা। তো আজকে আলহামদুলিল্লাহ তেমন বেশি রোদ নেই, তারপরও মনে হচ্ছে যে অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি রোদ, একটু মানে গলা শুকিয়েছে সবারই কম বেশ, আমার কাছে মনে হয়েছে, যেটা আপনাদের হয়তো নাও হতে পারে। তো তারপর আমি পোলাও রান্না করার জন্য আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম, ওগুলা ধুয়ে রেখে দিলাম। আর গাজর, আলু আর পেঁপে সবগুলাই আমাদের গাছের, এক্সেপ্ট গাজর ছাড়া সবগুলা জিনিসই আমাদের গাছের। তো আমি সুন্দর করে এক সাইজে সবগুলাকে রেখে দিলাম কেটে, তারপর তেজপাতা এগুলা একসাথে রেখে দিয়েছিলাম। অন্যদিন চালের সাথে মিক্সড করে নেন, আমি ভাবলাম যে আজকে আমি পোলাওটা রান্না করব চালের সাথে মিক্সড না করে, একদম পেঁয়াজ যখন কষানো হয় তখন এগুলা দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসবে। আর আমি ডাল ব্লেন্ডার অনেকগুলা করে রেখেছিলাম, অল্প করে রেখেছি, আলাদা করে একটুখানি রেখে দিয়েছিলাম পরে যাতে ব্যবহার করা যায়। আর আজকে আমি যাদেরকে ইফতার করব তাদেরকে আমি সেহরিতেও খাওয়াবো, আর তারা আমাদের নিজের মানুষ, তবুও নিজের মানুষ হলেও নিজের মানুষদেরকেও যে আসলে সব কিছুতে আগে মানে প্রথমে হক হচ্ছে নিজের মানুষের, নিজের মানুষকে যদি করতে পারি, আর যদি তারপর অন্য মানুষকে করা উচিত। কারণ আমাদের আশেপাশে অনেকেই আছে দেখছি যে তারা নিজের মানুষদের না করে অন্য গরিব অসহায় মানুষদের দেখছে, করছে, কিন্তু আসলে নিজের অনেকেই আছে গরিব অসহায় দুস্থ, তো তাদেরকে আগে থেকে করা উচিত, অন্যদের তুলনায় তাদের বেশি হক আছে আমাদের কাছে। তো আমি ইফতার রেডি করছি, অন্যদিকে দেখছি যে বাসায় মাছ নিয়ে এসেছেন, ইলিশ মাছ। আর ইলিশ মাছ অনেক দিন ধরে কুচি কারণ রাখার জন্য, মানে আমার ইলিশ মাছকে
খেতে খুব ইচ্ছে করছিল। তো ইলিশ মাছ যখন নিয়ে এসেছিলো তারপর আমি রাখলাম দুটো ইলিশ মাছ। অনেক দাম ইলিশ মাছের, একদম 1400 টাকা করে বলেছেন। অনেক বার্গেনিং করে তারপর আমরা একটা রেখেছি। অনেক দাম তো তাই আর দুটো আর রাখিনি, তো একটাই রেখেছি। আর রোজার মধ্যে দেখা যায় যে এত বেশি খাওয়াও যায় না, মোটামুটি সব ধরনের জিনিসই আছে, অল্প অল্প হলেও তারপরও আমরা মানে আলহামদুলিল্লাহ সব কিছু তো খেতে পারছি যতটুকুই সম্ভব, তারপরও আলহামদুলিল্লাহ। মাছ ফ্রিজে রাখার কারণে একদম মানে ঠান্ডা হয়ে গিয়েছিল, মাছ কাটতে পারছিলেন না আম্মু। তারপর আমি বললাম যে বড় করে রেখে দিতে, আমি তারপর ছোটো করে যে সাইজে রান্না করব ওই সাইজে কেটে ফেলবো। তো আম্মু সুন্দর করে রেখে দিয়েছিলেন আর আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম। আর অন্যদিকে পোলাও রান্না করার জন্য আয়োজন শুরু করলাম। পোলাওটা রান্না করেছিল প্রথমে আপুই বসিয়েছিল, কারণ মাছগুলো আমি রেডি করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিলো। তারপর আমি বললাম যে আপু তুমি পোলাওটা বসিয়ে নাও, বাকিটা আমি দেখে দিব। তারপর ও পোলাওটা বসিয়ে দিল আর অনেক সুন্দর গ্রান এসেছিল। আমি ছিলাম রান্নাঘরে আর আপু ব্যালকনিতে রান্না করছে। আমাদের এটা মিনি কিচেন, খুব ভালো লাগে এইখানে রান্না করলে, কারণ একদম আবহাওয়া বাহিরের দৃশ্য দেখে দেখে রান্না করা যায়। খুব একটা মানে অন্যরকম একটা ফিলিংস আমার কাছে মনে হয়। তো আমি অন্যদিকে চলে আসলাম বেগুনি রান্না করার জন্য। যখনই আমি কাউকে খাওয়াতে চাই আমার একটা এক্সট্রা চিন্তা থাকে, মনে হয় যেন পারফেক্ট হচ্ছে না, ঠিক মতো হচ্ছে কি না, যেটা নিজের বেলায় মানে অত শত ভাবি না। নিজের বেলায় যে কোনো জিনিস যে কোনোভাবে হলেই হয়, এটা কোনো মানে বড় বিষয় না। কিন্তু কাউকে যখন খাওয়াই আমরা, তারপর আমরা অনেক ভেবে চিন্তে অনেক চিন্তা ভাবনা করি, এটা আসলে সবারই হয় কম বেশ। তো আমি বেগুনি বাজছি আর বলছি যে পারফেক্ট হয়েছে কি না। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর পারফেক্টভাবেই বেগুনি হয়েছে। এরপর আমি চলে গিয়েছিলাম ডালের বড়া করার জন্য। ডালের বড়া করার জন্য আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, শুধু ডালের বড়াগুলো তেলের মধ্যে ভাজবো। আর তেলের মধ্যে ভাজতে তো বেশি সময় লাগে না, গ্যাসের মধ্যে অনেকক্ষণ সময় লাগে না। তো আমি আগে রেখে দিয়েছিলাম ওগুলোকে ভাজছি একটু একটু করে, অল্প অল্প করে। তো খুব সুন্দর হয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছেন একদম লালচে হয়েছে মাশাআল্লাহ। অনেক মজাও হয়েছিল ডালের বড়া। আমি আসলে ইফতারে যা যা রেডি করি না কেন, স্ন্যাক্স আইটেম যা যা করি না কেন, খুব সুন্দর পারফেক্টলি হয়, যেটা আমার অন্য কিছুতে মানে মানুষ সব কিছুতে দক্ষ না, এটা স্বাভাবিক। তো আমি এগুলা স্ন্যাক্স জাতীয় যাই বানাই না কেন অনেক মজা হয়, সবাই আমাকে ভালোই রিভিউ দেয়। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ইফতারগুলো রেডি করে রেখেছি, তারা আসলে যাতে অন টাইমে একদম প্লেটে প্লেটে রেখে দিব। তো আমি প্রথম ভাবছিলাম যে এক্সট্রা একটা প্লেটে রেখে দেয় ওগুলা, তো যারা দেখা যায় যে ভাজা পুরা আইটেম অনেকেই পছন্দ করেন না, তো যার যার পছন্দ তারা তুলে তুলে নিয়ে খাবেন আর কি। তো তারপর ভাবলাম না, ওনাদেরকে দিয়ে দেই টেবিলের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করে, যাতে ওনারা সুন্দরভাবে খেতে পারে। আর আমি ইফতার রেডি করতে করতে একদম আজানের সময় চলে এসেছে। তারপর আমি সবগুলা প্লেট রেখে দিলাম তাদের জন্য, আর ওনারাও চলে এসেছিলেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।